তোর বাড়ি কোনে ভাই? হ্যাঁ, ঢাকায়। আচ্ছা, তোর সাথে কে কে ছিল? পলাশ আর ইকবাল, রিপন। তাদের বাড়ি কোথায়? বেড়া। তুই কি করতে আসছিলি ভাই? পলাশের কাছে আসছিলাম। কি করবে আসছিলি? চুরি করতে এসেছি। চুরি না ডাকাতি না হত্যা করার উদ্দেশ্যে আসছিলি? না, চুরি করতেছে। তোর হাতে কি ছিল? আমার হাতে কিছু ছিল না, মোটরসাইকেল আছিল আর দুজন আসছিল। অস্ত্র কি ছিল? ওই চাকু আসছিল, চাকু লয়েছিল। চাকু? কয়টা চাকু? দুইটা। বন্দুক ছিল কয়টা? মারার উদ্দেশ্যে আসছিলি? না না। হ্যাঁ, ঢাকা কোন জায়গা বাড়ি তোর? হ্যাঁ, মালিবাগ। মালিবাগ। এই এলাকার কয়জন আছে? দুইজন। দুইজন। এই তিনজন একটা মোটরসাইকেল নিয়ে আসছিলি? কয়টার দিকে আসছিলি? 2টা বাজবে। আচ্ছা, এই বাড়িতে কি আছে না আছে, কি আছে না আছে সেটা মানে তোর খবর দিল কে ভাই? কি আছে না আছে এরকম কোন কিছু জানে না। তাহলে আর এত বাড়ি থাকতে তুই এই বাড়িতে আসলি, কারণটা কি? পলাশ জানে, পলাশ কইতে পারে। পলাশ জানে। এই এলাকার কে আছে? মানে 4টার দিকে আসছিস, তাহলে সারা রাত কোথায় ছিলি ভাই? হ্যাঁ, গাড়িতে পুলিশের ধরন দিয়েছে, বড় ইয়াটা ছিলাম। পানির ভিত ছিলি? কত তুই বিজা না তো তুই? এই শীতের মধ্যে তুই পানির ভিতরে থাকলে এটা কি বিশ্বাস হয়? জিজ্ঞাসা করেন যারা ধরে। এখনো সত্যি কথা বল ভাই। যারা আনছে এরা জিজ্ঞাসা করেন। তোর কাছে অস্ত্র আর কি ছিল সেটা বল ভাই। অস্ত্র কি ছিল? চাকু আছিল। শুধু চাকু দিয়ে কি মারামারি মানে ডাকাতি করা যায়? ডাকাতি করা যায়? গ্রিল কাটলি কি দিয়ে? গিরিল কাছে রেঞ্জ দিয়া। তাহলে এবার চাকু ছিল, দে তো কিছু, দে তো আমি কিছু দিয়ে এলেই। চাকু তো ঢুকছে লয়া। কি চাকু লয়া তো ঢুকছে। চাকুলে ঢুকছিস, কাটলি কি দিয়ে গ্রিল? রেঞ্জ দিয়া, সিলা রেঞ্জ দিয়া। সেলাই রেঞ্জ দিয়া। আর বন্দুক টন্দুক ছিল না কাছে কিছু? না। হ্যাঁ, তোদের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য কি ছিল? চুরি না ডাকাতি না খুন? এগুলো কতদিন ধরে করে বেড়াস? সত্য বল, কিছু দেন তো আমার হাতে। সত্য বল, সত্য বল। সত্যি বলছে, আমার লয়েছিল পলাশের। পলাশের লোক আমার পরিচিত। পলাশের বাবার নাম কি? বাবার নামটা আমার খেয়াল নাই। আবিবুল নেই, কি জানি নাম। আচ্ছা, ঠিক আছে, এবার কথা কর। সম্মানিত দর্শক, আমরা এখন আছি চাকলা গ্রামে। চাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বেকের সাহেব, তার বাড়িতে গত রাত 4টার দিকে ডাকাতি করতে এসে মানে জনতার হাতে আটক হয়েছে একটি ডাকাত। আমরা তার কথা এতক্ষণ শুনলাম, তার সঙ্গে নাকি কয়েকজন ছিল। এখানে আসলে এই ডাকাতটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে গেছে। এখন ইতিমধ্যে থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ আসবে। তবে এই পরিবারের দাবি যে আসলে তারা মূলত ডাকাতির জন্য না, এরা মূলত আসছিল মানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে, সংঘাত ঘটাতে। প্রচুর জনগণ দেখার জন্য এখানে আসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে লাইভে দেখা হবে।